গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন দিনে নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। আমি প্রীতনু আর আমি আছি শিটংয়ের যোগীঘাটে। যোগীঘাটে এসেছিলাম পরশু দিন, আর আজকে আমার বেরিয়ে যাব। আসলে আজকে আমার চেক আউট আছে। আমার মনে হয় ভিডিও পুরো 12টা বেজে গেছে। সব স্লো ফাস্ট মোশনে মনে হচ্ছে সব ভিডিও হয়েছে। ফেরার সময় এই গাড়িতে যে গাড়িতে এলাম সেই গাড়িতে এইরকম টাইপের একটা গাড়ি, না এই গাড়িটা তো নয়, বাট এইরকম টাইপের একটা গাড়ি ছিল। গাড়িতে এসেছি পুরো পুরো খোলা, এবং গাড়িতে আমরা কয়েকজন মাত্র ছিলাম। তো এসে নেমে আমি জিজ্ঞাসা করলাম কত টাকা। তো আমি 500 টাকার নোটই আমার কাছে ছিল, একটাই মাত্র 10 টাকার নোট পড়েছিল। আমি যখন দিলাম বললো যে 500 টাকা তো খুঁজতে হবে না, তুমি এক কাজ করো 10 টাকা দিয়ে দেবে। আমি বললাম যে 10 টাকা? বললো হ্যাঁ 10 টাকা, কোনো অসুবিধা নেই, তোমার কাছে নেই যখন ছেড়ে দাও, আর আমার কাছেও চেঞ্জ নেই। তো আমি বললাম যে সামনে কোনো জায়গা থেকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে আনবো। বললো যে না দরকার নেই, ছেড়ে দাও। এই হচ্ছে মঙ্কু, আর এর মাঝখানটা এরকম। এদিক থেকে মনে হচ্ছে শিলিগুড়ি, এদিক থেকে আমি এসেছিলাম। আর এটা হচ্ছে শিটংয়ের দিকে রাস্তা চলে গেছে, এই রাস্তাটা শিটংয়ের দিকে চলে গেছে। আর এটাকে গুগলে তো দেখায় শান্তি চক বলে একটা কোনো জায়গা। তো এখানে দেখি শিলিগুড়ির গাড়ি এখান থেকে কোথা থেকে পাওয়া যায়। এদিকে একটা মিউজিক ফিউজিক হচ্ছে। একটা বাস স্ট্যান্ডের মতো একটা স্ট্যান্ড করা আছে। অনেকগুলো রাস্তা অনেকগুলো দিকে চলে গেছে। যাই হোক দেখি। मैम गुड मॉर्निंग। सिलीगुड़ी का शेयर गाड़ी कहाँ से मिल सकता है? सिलीगुड़ी का शेयर गाड़ी। हाँ हाँ आप सिंगल जा रहे हैं क्या? हाँ। ना ना ये नहीं। यहाँ से यहाँ से दूसरा गाड़ी में जाना पड़ेगा रमडी। अच्छा, रमडी से मिलेगा आपको। तो यहाँ से रमडी के लिए रुकिए रुकिए इधर। यहाँ से रमडी जाना पड़ेगा। यहाँ से रमडी रमडी से आपको सिंगल जाने से बहुत मिल जाएगा उधर। अच्छा अच्छा लेकिन आज यहाँ ये मेला चल रहा है ना, गाड़ी अच्छा का अच्छा। बहुत मुश्किल है। মেলা চলছে তার জন্য এখানে গাড়ির একটু সমস্যা আছে। বললাম এখান থেকে রমডি যেতে হবে, তো রমডি ঘুরে তারপর মানে যেভাবে আমি এসেছিলাম, তো আমি শুনেছিলাম এখান থেকে ডাইরেক্ট গাড়ি চলে যায়, বাট পৌঁছতে এখন এখানে কোনো ডাইরেক্ট কোনো গাড়ি নেই। এখান থেকে রমডি দেখি অন্য কোনো গাড়ি পাওয়া যায়। সব গাড়ির ফটো নিচ্ছে, আর গাড়ির মনে হচ্ছে কোনো কেস ফেস দেওয়ার জন্য সব গাড়ির ফটো নিয়ে নিচ্ছে। গাড়ি তো পাচ্ছি না, এই ভাই দাঁড়িয়ে গেছে আমার জন্য। গাড়ির তো কোনো পাত্তাই নেই। অন্তত 15-20টা গাড়ির হচ্ছে হাত দিয়ে লিফট দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, বাট গাড়ি পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়ানোর পর শিলিগুড়ির রামদির জন্য দাঁড়িয়েছিলাম, তারপর একটা গাড়ি পেয়ে গেছি। তো ভাই বললো যে শিলিগুড়ি পর্যন্ত যাবে, তো বসে গেছে, ভালোই হলো, অনেকটা সুবিধা হয়ে গেল। আবার নয়তো রামদিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। এখানে মেলার জন্য সব থেকে বেশি গাড়ির প্রবলেম। এখানে একটা উপরে দিওয়ালির ফেস্টিভ্যালের একটা জন্য মেলা হচ্ছে, তো মনে করে শুধু গাড়িতে লোক আসছে।
শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি, মানে তিনজিং নর্থে বাস স্ট্যান্ডে চলে এসেছে। তো নন এসি বাস তো পেলাম না। এসি বাসের অ্যাকচুয়ালি দরকার ছিল না, আমি চাইছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব যে বাস আছে সেই বাসটাতে চলে যাবো। কিন্তু যা বাস পেলাম, এসি বাস পেলাম, সরকারি বাস, এসি বাস পেয়েছে। আর 1250 টাকা, এই 1200 টাকা মতো পড়লো। কিন্তু টিকিট দিয়ে দিয়েছে 7:30। এখন তো বাজে মাত্র 2টো মনে হয়। আর 2টো থেকে 7:30 পর্যন্ত ওয়েট করে থাকতে হবে। তারপর বাস ছাড়বে। যদিও স্টেট বাস তাড়াতাড়ি চলে যাবে, তবে স্টেট বাসগুলোতে এসি খুব খারাপই হয় সাধারণত। তো দেখা যাক, এখন এই 3-4 ঘন্টা এখন কি করবো সেটাই ভাবছি। কিছু খেয়ে নিতে হবে, লাঞ্চ করে নেব, কারণ এই সময় 2টো বাজে। আর ওখান থেকে তো আমি শুধু চাউমিন খেয়ে আর বেরিয়ে গেছিলাম। তো এখন দেখি কিছু এখান থেকে এর পিছনের দিকে খাবার দাবার আছে, তো খেয়ে দিয়ে নেবো। নিয়ে আর এখানে কোথাও বসে এখন ওয়েট করা ছাড়া তো আদার্স কোনো উপায়ও নেই। দুপুরে ভাত নিয়ে নিয়েছি। আর একদম তেঙ্গিং নর্গে বাস স্ট্যান্ডের একদম অপোজিটে এই আপাতত খাবার নিয়েছি। তো দেখছি মাছ নেব। অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকতে একটা বোর হয়ে যাচ্ছিলাম, তাই বাইরের দিকে বেরিয়েছি। যদি যে বাস স্ট্যান্ডের পিছনে ঢুকতে আছে সেদিকে একটু ফাঁকা আছে, নানান রকম দোকান টোকান আছে, একটু ঘুরে ঘুরে দেখছি। কেনার তো তেমন কিছু নেই, খাবারের দোকানই বেশি আছে। একটা কিছু প্রজেক্টের কাজ চলছে। বাস স্ট্যান্ডটার শিলিগুড়ি স্টেশন একদম পুরো পাশাপাশি। এটা আগে জানা ছিল না, কোনোদিন এই সাইডটাতে আসেনি। তো এসে দেখছি যে এখন বাস স্ট্যান্ডটা যেখানে তার ঠিক পিছনটাতে শিলিগুড়ি স্টেশন। এই আর এখানেও একটা গাড়ি রাখা আছে, মানে স্টিম ইঞ্জিনের একটা বগি, ইঞ্জিনটা রাখা আছে ওইখানেও। গাড়ি ফাড়ি দাঁড় করানো আছে, এখান থেকেও স্যাটেল গাড়ি যায় কিছু। এই হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন। আর স্টেশনের সাথে অ্যাটাচ একটা ক্যাফে রয়েছে, বেশ বড়। আর এখানে থেকে এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। গুড ইভিনিং ফ্রেন্ড। আর এই বাস দিয়ে দিয়েছে আর 7টার দিকে বাসটা দিয়ে দিয়েছে, 7টা 35-এ বাস ছাড়বে। তো বাসটাকে দেখাই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই বাস আছে, তবে এসি কেমন হবে জানি না। তো এই বাস, আর ভিতরে যাই, আমার তো 22 নম্বর সিট আছে, তো দেখি ভিতরে। ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বডি স্প্রে মনে হচ্ছে কেউ মেরেছে, স্মেল বেরোচ্ছে একটা। এই আমার 22 নম্বর সিটে বসে পড়েছি আপাতত। আর বাস ছাড়তে তো এখনো অনেকটা সময় বাকি আছে। ঠিকঠাক আছে, তবে এসি আমার দরকার ছিল না। যাই হোক, উইন্ডো সিট তো পাই। তো দেখা যাক, টাইমে যদি বাসটা ছেড়ে দেয় তো ভালো।